যখন হযরতে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন এখন কোন ছেলের আমি জবাই করে পুরা দিলেন, লটারি দিলেন, লটারির মধ্যে উঠেন আব্দুল্লাহর নাম। বলেন না সুবহানাল্লাহ। একবার লটারি দিলেন আব্দুল্লাহর নাম উঠে, দ্বিতীয়বার লটারি দিলেন আব্দুল্লাহর নাম উঠে, তৃতীয়বার লটারি দিলেন আব্দুল্লাহর নাম উঠে। আব্দুল্লাহর মধ্যে নূরে মুহাম্মাদি দেখা যায়, আব্দুল্লাহর মধ্যে বহুত ভাগ্যবান দেখা যায়। ওগো আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহরে সারা তুমি অন্যরে জবাই কইরা দাও। বলেন না সুবহানাল্লাহ। এই কথা দেখার পরই যেই মাত্র আবার আব্দুল মুত্তালিব ঘুমায় গেলেন, কেমন মুত্তাল্লি ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন মসজিদের খাদিমদার ছিলেন, কেমন কাবা ঘরের খেদমত করেনওয়ালা ছিলেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহরে জবাই করব না জনগণের কথা রক্ষা করব, আব্দুল্লাহরে আল্লাহর রাস্তা দিয়া দিব না মহিলাদের কথা রক্ষা করব, আব্দুল্লাহরে জবাই করব না জমজমের পানির কুয়া বাড়ি করব, এই চিন্তার মধ্যে পড়িয়া গেলেন। এমন মুহূর্তে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে নিদ্রা গেলেন আর ঘুমায় বলতেছেন আল্লাহ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাবা ঘরকে খেদমত করার জন্য, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করার জন্য, আমাকে দেওয়া হয়েছে কাবা ঘরে যারা নামাজ পড়বে মুসল্লিয়ানে কেরাম তাদেরকে সুন্দর শুশ্রূষা করে রাখার জন্য। আমি এখন কার কথা রক্ষা করে জমজমের কুয়া যদি না বাইর করতাম পারে তাহলে তো জনগণ আমি শান্তি দেওয়ার পথ পাইব না। আল্লাহ তোমার গায়েবী মদত দিয়া আমাদের জমজমের পানি কোন জায়গায় আছে সুন্দরভাবে প্রকাশ করিয়া দাও। দ্য ফিউচার অফ দিন, ইসলাম প্রচারের দৃঢ় প্রচেষ্টা। নাহায়াত কাবিলে ইহতিরাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, খয়েরপুর পূর্ব জামে মসজিদের ঈদগাহের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছে সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ পবিত্র ঈদুল আজহার দিন। সারা বাংলাদেশে আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যেভাবে ঈদুল আজহা পালন করা হবে, শাহজালাল মদরুদ্দি ইয়ামুনি তার ঈদগাহে যেভাবে ঈদের নামাজ পড়ানো হবে, সিলেটের শাহী ঈদগাহ যেভাবে নামাজ পড়ানো হবে, সেইভাবে সেই নিয়মে সেই তরিকায় আপনাদের খয়েরপুর পূর্ব মসজিদ ঈদগাহে ঈদের আজহা সম্পন্ন করা হবে। আল্লাহ আমাদেরকে ঈদের জামাত সম্পন্ন করবার তৌফিক দান করুন, বলি আমিন। যারা বাড়ি ঘরে রয়ে গেছে আপনাদের নির্দিষ্ট সময় দেওয়া খয়েরপুর পূর্ব জামে মসজিদের ঈদগাহে ঈদের জামাত 8 ঘটিকায়, তাই আপনারা দেরি না করে ওযু গোসল পবিত্রতা হাসিল করে ঈদগাহের নিয়তে চলে আসুন আর রাস্তায় পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার সাথে সবাই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুহতারাম হাজিরিন, আমরা ইনশাআল্লাহ 8 ঘটিকার সময় ঈদের জামাত সম্পন্ন করা হবে। এর আগে 2-4টা কথা আপনাকে স্মরণ করায় দেওয়ার জন্য আল্লাহর কালাম থেকে নবীজির হাদিস থেকে দুই একটা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজির হাদিস থেকে একখানা হাদিস আনিছি। হাদিসে নবীজি বলেন
আনা ইবনু যাবিহাতাইন। নবীজি বলেন আমি দুই জবর সন্তান, বলেন না সুবহানাল্লাহ। আমি দুই কুরবানি দেনেওয়ালার সন্তান। আনা ইবনু যাবিহাতাইন, দুই জবহের সন্তান আমি। তাহলে নবীজি কয় কয় কুরবানির সন্তান? দুই কুরবানির সন্তান। দুই কুরবানির সন্তান কিভাবে? এক নম্বর কুরবানি হইল যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে সারা দুনিয়া বন্যায় প্লাবিত হয়ে গেছিল। আল্লাহর কাবাঘর আল্লাহর কুদরতে কোন বুজুর্গানে দিন বলেছেন আরশের মুআল্লার মধ্যে নিয়ে গেছেন। কোন বুজুর্গানে দিন বলছেন মক্কা নগরে যদি পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে রাখিয়ে দিছিল। বলেন না সুবহানাল্লাহ। ক্রমান্বয়ে যখন নূহ আলাইহিস সালামের প্লাবন শেষ হইয়া এই পৃথিবীর মধ্যে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে ইসমাইল আলাইহিস সালাম আসবেন। ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন। এর পূর্ববর্তী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর বানাইতেন, কাবা ঘর তারা বাপ পুতে মিলিয়া ওই কাবা ঘরকে বানাইলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, বাপ পুতে মিলিয়া কাবা ঘরকে বানাইলেন। বলেন না সুবহানাল্লাহ। কাবা ঘর বানাইয়া ওই কাবা ঘর সম্পন্ন হয়ে গেল। হজরে আসওয়াদে পাথর জায়গার মধ্যে নেওয়া গেল। তারা জানতে পারলো ক্রমান্বয়ে আসলেন আমার নবীর জমানা। আমার নবীর জমানায় আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের জমানার থেকে আইল জমজমের কুয়ার পানি। জমজমের কুয়াটাও ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে নিয়া ইসমাইল আলাইহিস সালামের সময়, ইসমাইল আলাইহিস সালামের সময় থেকে নিয়া দীর্ঘ 500 বছর গুজরিয়া গেল। এখানে কোনো ইসলাম ধর্ম লোক আসে নাই, এখানে ধর্ম প্রচারক কোনো নবী আসে নাই। এই অন্ধকার যুগের মধ্যে হঠাৎ করে জমজমের কূপ কোথায় লুকায় গেছে পাওয়া যাচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের খাদিম, কাবা ঘরের মুতাওয়াল্লি। আমাদের সমাজের যে মুতল্লি সেই ধরনের মুতল্লি না, মুসলমানের মতন রাজা না, জনগণকে পালাইয়া ইন্ডিয়া চলিয়া যাইবে। আমাদের দেশের মতন চেয়ারম্যান না, জনগণকে পালাইয়া লন্ডন গিয়ে বসিয়া থাকবে। ওই জমানার নেতা ছিলেন জনগণকে সাথে নিয়ে থাকতো। ওই জমানার বাদশা ছিলেন প্রজাদেরকে সাথে নিয়ে থাকতো। ওই জমানার খাদেম ছিলেন, মসজিদের মুতল্লি ছিলেন, সকল মুসল্লিদেরকে লইয়া থাকতো। বলেন না সুবহানাল্লাহ। যেই মাদা আব্দুল মুত্তালিব তার জমানা আসলেন, জানতে পারলেন একখানা কুয়া আছে, জমজমের কুয়া। ওই জমজমের কুয়াটা কোথায় আছে? আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ আমি তো কাবা ঘরের খেদমত করতেছি, জনগণের জমজমের পানি খাওয়ার আশা আকাঙ্ক্ষা করতেছে, এই জমজমের পানি কোথায় পাওয়া যাবে? বলেন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে স্বপ্নে দেখালেন, তুমি 10টা উট কুরবানি দান করো। বলেন না সুবহানাল্লাহ। উনি 10টা উট কুরবানি দিলেন। পরের দিন আবার বললেন হইছে না, আরো 10টা কুরবানি দাও। আবার 10টা কুরবানি দিলেন। তারপরের দিন বলল না হইছে না, এখন 100টা উট কুরবানি দাও। 100 উট কুরবানি দেওয়া গেল। দেওয়ার পরে বলল না হইছে না। বলে কিতা? বলে তোমার মহব্বতের জিনিসটা কুরবানি দান করো। বলে না সুবহানাল্লাহ। ওই সময় আব্দুল মুত্তালিব একে একে 3 বার উট কুরবানি দেওয়ার পরে আল্লাহ কবুল করতেছে না, বলতেছে তোমার মহব্বতের জান, তোমার জান থেকে যেটা প্রিয়, তোমার সন্তান থেকে যেটা প্রিয়, তোমার ধন থেকে যেটা প্রিয়, তোমার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জিনিসটা সেটাকে তুমি আমার রাস্তায় কুরবানি দিয়া দাও। আব্দুল মুত্তালিবের চিন্তা করলেন যে আমার তো আর কিছু নাই। আব্দুল মুত্তালিবের ছেলে হলো 8 জন। বলেন না সুবহানাল্লাহ। কয়জন? 8 জন। আব্দুল মুত্তালিবের 8 জন ছেলের মধ্যে এক ছেলের নাম ছিল আব্দুল্লাহ।
তখন চিন্তা করলেন আমার তো 8টা ছেলে আছে, সন্তান যার বেশি আছে এর পাওয়ার কম না তুরা, কি বলেন? গরিব যদি হয় আর 5-6 জন ছেলে থাকে ইয়ে গেরাবেন নেতা, এটা 5টা লাডুয়া লিয়ে খার হইলে তোমার কয়টা নিকেট বেচবা, তুমি একটা দেখে একটা নিকেট বেচবা, এখন 5টা ছেলে যখন ইটা আরম্ভ করবো বাম বামাইয়া ফুট মুখে দৌড় উঠবায়। জানি আব্দুল মুত্তালিবের 1জন না 2জন নয়, 8জন ছেলে। 8জন ছেলের মধ্যে আল্লাহ বলে দিলেন তোমার এই 8 ছেলের মধ্যে একটা ছেলে তোমার প্রিয় আছে, ওই প্রিয় ছেলেটা আমার নামে কুরবানি দেয়া দাও। এখন কোন ছেলেরে কুরবানি দিবেন? হামজারে কুরবানি দিবেন না আব্বাসরে কুরবানি দিবেন না খারে কুরবানি দিবেন না আব্দুল্লাহরে কুরবানি দিবেন না আবু তালিবরে কুরবানি দিবেন না আবু লাহাবকে কুরবানি দিবেন? আবু লাহাব কিন্তু নবীজির আপন চাচা, বলেন না সুবহানাল্লাহ। বাবারে এই সমাজের মধ্যে 5 ভাই আছে, একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না, একজন আল্লাহরে চিনে আর একজন আল্লাহরে চিনে না, একজন আস্তিক আর একজন হলো নাস্তিক, একজন আল্লাহ বিশ্বাস করে আর একজন আল্লাহ বিশ্বাস করে না। ছেলেরে বানাইছে আলেম, ছেলে আল্লাহওয়ালা হয়ে গেছে, মেয়েরে বানাইছে ব্যারিস্টার, সে হয়ে গেছে নাস্তিক। এরকম হইতেছে না? এটা বয়ের কিছু কারণ নাই। আমার নবীর আওলাদের মধ্যে উনার চাচা ছিলেন 8জন, এর মধ্যে 8 চাচার মধ্যে এক চাচা হইল আবু তালেব আর এক চাচা হইল আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আসেনি না নাই? যে আবু লাহাবের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1বার না 2বার নয় সারা জিন্দেগির জন্য কিয়ামত পর্যন্ত জারি করে দিয়েছেন। আমার নবী ইচ্ছা করলে আল্লাহর কাছে কইতে পারতো আল্লাহ আবু তালিব রে মুসলমান বানায় দেন, পারতো? কইতে পারতো না? পারতো না। তবু একদিন আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যারা আমার পক্ষপাতিত্ব আছে তারা তো কামিয়াব হয়ে গেছে, যারা আমার উল্টা হয়ে গেছে তারারে তুমি হেদায়েত দান করো। আমার আল্লাহ কয় না না, তুমি তাদের ব্যাপারে দোয়া করিও না, তুমি তাদের ব্যাপারে আমার কাছে আবদার করিও না। আমি যাদেরকে কলবের মধ্যে মোহর মেরে দিছি, যাদের খানের মধ্যে আমি পর্দা দিয়া দিছি, যাদের চক্ষুর মধ্যে আমি পর্দা দিয়া দিছি, যাদেরকে ইসলামে আনবার আমি সুযোগ দেই নাই, তারে তুমি নবীও দোয়া করলে আমি দোয়া কবুল করব না। এইরকম আবু জেহেলের ব্যাপারে নবীজি দোয়া করলেন, আল্লাহ আবু জেহেলকে ইসলামের দীক্ষিত বানায়া দেন, উতবারে ইসলামে দীক্ষিত বানায়া দেন, শয়বারে মুসলমান বানায়া দেন। আমার আল্লাহ বললেন না না, তাদের কলবের মধ্যে আমি মোহর বানিয়ে দিছি, তাদের দেখার মধ্যে পর্দা দিয়া দিছি, তাদের কানে শোনার মধ্যে পর্দা দিয়া দিছি। তাদের ব্যাপারে নবী তুমি দোয়া করিও না, তাদের ব্যাপারে দোয়া করলে আমি তোমার নবীর দোয়া আমি আল্লাহ কবুল করব না। এই রকমের অবস্থায় আবু তালেব চিন্তা করলেন এখন জমজমের পানিটি কোথায় আছে রে? আমি এই সমাজের মানুষকে প্রত্যেকে পানি খাওয়াই। আমাদের মুত্তাল্লি সাহেব যেভাবে চিন্তা করে যাইবেন, একটা টিপ কল বানি কেমনে যায়, একটা ফুসকুনি লাইন কেমনে করে দেওয়া যায়, মসজিদে আওয়ার রাস্তা কিভাবে করে দেওয়া যায়, মসজিদরে কিভাবে সুন্দর রাখা যায়, ঈদগাহে কিভাবে পরিষ্কার রাখা যায়, ঈদগাহে মানুষের শান্তিতে বসতে পারে কিভাবে ব্যবস্থা করা যায়, এটা হলো সর্বপ্রথম মুত্তাল্লি সাহেবের দায়িত্ব। এটা আমি নতুন বানায় বলি না, ওই জমানাত থেকে আসছেন। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন জমজমের পানি তো মুসল্লিরা চাইতেছে, আল্লাহ জমজমের পানি কোথায় আছে আমি তো পাইতেছি না। আমার আল্লাহ বললেন তুমি একে একে তুমি 100টা উট কুরবানি দিছো, আমি রব্বুল আলামিন কবুল করব না। তোমার প্রিয় মাস্টার, তোমার প্রিয় সন্তান, তোমার প্রিয় মহব্বতের যে সন্তানরা আছে 8টা সন্তানের মধ্যে একটা সন্তান আমার রাস্তা দিয়া দাও। কোন সন্তানরে দিব? কোন সন্তানের জগৎ যাইব? 5টা ছেলে তো মহব্বতের ওই সমান ওই, কিন্তু বাবা যখন তোর জব করতাম যাইব না হতুয়া। কোন ছেলেরে দিব? ছেলে 8জন বললেন আব্বা এইভাবে আপনি পারবেন না, আপনি কুড়া মারেন। কুড়া বুঝেন? লটারি দেন, লটারি দেন। যিনি লটারির নাম উঠবে উনারে আপনি জব করিয়া সারা জাহানের মানুষের জন্য কুরবান করে দিবেন, আর জমজমের পানি পাইয়া যাইবে। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যখন হযরতে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন এখন কোন ছেলের আমি জবাই করে পুরা দিলেন, লটারি দিলেন, লটারির মধ্যে উঠেন আব্দুল্লাহর নাম। বলুন না সুবহানাল্লাহ। একবার লটারি দিলেন আব্দুল্লাহর নাম উঠে, দ্বিতীয়বার লটারি দিলেন আব্দুল্লাহর নাম উঠে, তৃতীয়বার লটারি দিলেন আব্দুল্লাহর নাম উঠেন। এখন তিনবার যখন আব্দুল্লাহর নাম উঠে গেছে, আব্দুল্লাহরে জবাই করে ফেলবে, আব্দুল্লাহরে কুরবানিয়া দিবে। ওই সময় জনগণ দল বাঁধিয়া রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে, মহিলারা রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে, লাইন বান্ধিয়া ছেলেরা দাঁড়ায় গেছে। বলতেছে আব্দুল মুত্তালিব তোমার 8টা ছেলে আছে, সব ছেলের সেরার মধ্যে নূর বাসে না, সব ছেলের দ্বারা তোমার উন্নত হয় না, সব ছেলের দ্বারা তোমার কামিয়াব হবে না। এই যে আব্দুল্লাহরে তুমি জবাই করবার জন্য রাস্তা দিয়ে নিতেছো, আমরা মানিয়ে নেই না, আমরা মানিয়ে নেই না। সর্বপ্রথম মসজিদের মুসল্লিরা প্রতিবাদ দিলেন ওই ছেলেরে কুরবানি দিতে দিব না। দ্বিতীয়বার ছেলে ফেলের যারা ছিল রাস্তার মধ্যে, যারা ছেলেরা ছিল তারা বলতেছে না ওই আব্দুল্লাহরে জবাই করা যায় না। তৃতীয়বার দাঁড়ায় গেলেন, এলাকার যত মহিলারা আছেন সমস্ত মহিলারা ঘর থেকে বাইরে গেলেন, পাহাড়ের সিবা সাফায় রাস্তার কানায় ঈদগাহের চতুর্দিকে কাবা ঘরের চতুর্দিকে তারা দাঁড়ায় বলতেছেন আব্দুল্লাহর মধ্যে নূরের তাজাল্লি দেখা যায়, আব্দুল্লাহর মধ্যে নূরে মুহাম্মাদি দেখা যায়, আব্দুল্লাহর মধ্যে বহুত ভাগ্যবান দেখা যায়। ওগো আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে সারা তুমি অন্যরে জবাই কইরা দাও। বলেন না সুবহানাল্লাহ। এই কথা দেখার পর যেই মাত্র আবার আব্দুল মুত্তালিব ঘুমায় গেলেন। কেমন মুত্তাল্লি ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন মসজিদের খাদিমদার ছিলেন, কেমন কাবা ঘরের খেদমত করেনওয়ালা ছিলেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহরে জবাই করব না জনগণের কথা রক্ষা করব, আব্দুল্লাহরে আল্লাহর রাস্তা দিয়া দিব না মহিলাদের কথা রক্ষা করব, আব্দুল্লাহরে জবাই করব না জমজমের পানির কুয়া বাইর করব, এই চিন্তার মধ্যে পড়িয়া গেলেন। এমন মুহূর্তে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে নিদ্রা গেলেন আর ঘুমায় বলতেছেন আল্লাহ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাবা ঘরকে খেদমত করার জন্য, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাবা ঘরে রক্ষণাবেক্ষণ করার জন্য, আমাকে দেওয়া হয়েছে কাবা ঘরে যারা নামাজ পড়বে মুসল্লিয়ানে কেরাম তাদেরকে সুন্দর শুশ্রূষা করে রাখার জন্য। আমি এখন কার কথা রক্ষা করে জমজমের কুয়া যদি না বাইর করতাম পারে তাহলে তো জনগণ আমি শান্তি দেওয়ার পথ পাইব না। আল্লাহ তোমার গায়েবে মদত দিয়া আমাদের জমজমের পানি কোন জায়গায় আছে সুন্দরভাবে প্রকাশ করিয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়িয়া নিদ্রা গেলেন, ঘুমাই গেলেন। এটা আমাদের দেশের মুত্তাল্লি না, এটা আমাদের সমাজের মুত্তাল্লি না, আমাদের সমাজের নেতা না। উনি হলো সারা জাহানের কাবা ঘর। যে কাবা ঘরকে নিয়ত করলে মদিনা গেলে দক্ষিণ দিকে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, আপনি মিনার মাঠে গেলে উত্তর দিকে দাঁড়ায় নামাজ পড়তে হয়, মক্কাতুল মুকাররমা গেলে চতুর্দিকে দাঁড়ায় নামাজ পড়তে হয়। আল্লাহর মেহেরবানিতে মক্কার ঘরে গেছিলাম, চতুর্দিকে ইনশাআল্লাহ 4 দিকে নামাজ পড়ার আল্লাহ তৌফিক দিয়েছে। একবার সামনে, একবার উত্তর দিকে গেছি, একবার দক্ষিণ দিকে গেছি, একবার পূর্ব দিক থেকে পড়ছি, একবার পশ্চিম দিক থেকে পড়ছি। আল্লাহ পড়ার তৌফিক দিয়েছেন। আমি দোয়া করে আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করতো। সবাই বলেন আমিন। কাবা ঘরের চতুর্দিকে এইভাবে দণ্ডায়মান রয়েছে, দল বাঁধিয়া রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে বলতেছে রে ওই আমার বান্দা আব্দুল মুত্তালিব তুই জনগণের জন্য পরেশান হয়ে গেলেন, জনগণকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হইলাম আমি, মানুষকে পান করার অধিকার হইলাম আমি, তোমাকে আমি পরীক্ষা করলাম, পরীক্ষা তুমি পাস হয়ে গেছো, অমুক জায়গা যাও, ওই জায়গার মধ্যে জমজমের কুয়া আছে, এইখান থেকে খুদিয়া তুমি জমজমের পানি বাইর করে লও। বলো না সুবহানাল্লাহ। তখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠিয়া গিয়া আব্দুল মুত্তালিব তার দলবল নিয়া মসজিদের মুসল্লিয়ানে কেরাম নিয়া যে ওই জায়গা গিয়া খনন করলেন। খনন করার পরে দেখা যায় জমজমের কূপ বাহির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ
ওই জন্যই আমার নবী বলতেছেন, এক কুরবানি দেওয়া হয়েছিল ইসমাইল আলাইহিস সালামের জমানায়, ইসমাইলকে কুরবানি দিছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে ফালা দিছিলেন, তোমার তোমার সব থেকে প্রিয় বস্তুটা আমার রাস্তা কুরবানি দাও। তো গতকালকে আপনাদেরকে ঘটনাটা শুনাইছি জুম্মার নামাজের মাঝে, যে ইসমাইল আলাইহিস সালামকে একবারে মিনার সামনে নিয়ে, যেখানে জামানাত পাত্তর মারা হয়, তিনও পাত্তর যে জায়গায় মারা হয়, এর থেকে একটু বাম সাইডে যে মসজিদে খামিরা, যে মসজিদের মধ্যে 70 জন নবী আসছিলেন, এই মসজিদের সামন দিকে হইলো যেখানে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করছিলেন। আমরা মুআল্লিম সাহেব দেখাইলেন, দেখলাম ওই জায়গার মধ্যে ইনের জবাই করবে, ছুরির সালাই দিবে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আমিন, এখন পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয় নাই। যতক্ষণ তৈয়ার হয়ে গেছে, ছেলে হাত বান্ধিয়ে নিছে, ছেলের চক্ষু বান্ধিয়ে নিছে, ছেলের উহুদ করে নিছে, বাপের তলোয়ার নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার শব্দ করে নিবে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে দুম্বা দিয়া ইসমাইলকে সরাইয়া দুম্বাকে কবুল করে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই গেলে এক কুরবান। দ্বিতীয় নম্বর কুরবান হইল জমজমের কূপ যখন বাইর করবেন, ওই বাইর করতে গিয়া আব্দুল মুত্তালিবকে জবাই করা নিবে। আব্দুল মুত্তালিবের ছেলে গানে জবাই করবে, আব্দুল্লাহর ছেলে জবাই করবে। আব্দুল্লাহর ছেলে জবরে আল্লাহ বলল, তোমার পরীক্ষা পাস হয়ে গেছো, এই জন্য এই আব্দুল্লাহর ঘরে জন্ম নিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমি আব্দুল্লাহরে জবাই করলাম না, তুমি ওই পরীক্ষা পাস হয়ে গেছো, মুহাম্মাদের কারণে আব্দুল্লাহরে মাফ করে দিলাম। আর আব্দুল্লাহরে মাফ করে দিয়া জনগণকে আমি জমজমের কুয়া কিয়ামত পর্যন্ত জারি করে দিলাম। এই জন্য হলো আনা ইবনু জবিহাতান, আমি দুই জবর সন্তান। এক জবর হইলো ইসমাইল আলাইহিস সালামকে জবর করে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা জাতির পিতা নানি, ওয়া আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতীয় পিতা। ও বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামের আমার জাতীয় পিতার এক সন্তান আর মুহাম্মদ আব্দুল্লাহর এক সন্তান, দুই সন্তান, আমি দুই সন্তানের দুই জবকর্ণওয়ালার সন্তান। বলেন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার ভাইয়েরা, নবীর হাদিস থেকে আনা ইবনু জবিহাতাইন, দুই জবর সন্তান আমি, এটা আপনাদেরকে বুঝাই দিলাম। এখন আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে দুনিয়ার মানুষ, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ফাসাল্লি, তুমি নামাজ পড়ো, লিরাব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার, এবং বিসর্জন দাও, কুরবানি দাও, বিসর্জন দাও, কুরবানি দাও। বলেন না সুবহানাল্লাহ। নামাজের পরে কিসের শব্দ আইছে? বিসর্জন দাও। কিসের বিসর্জন দাও? খালি জব কুরবানি না, খালি গোশ কুরবানি না, খালি ছাগল কুরবানি না, তোমার আত্মার মধ্যে নফসে আম্মারা নামে একটা নফস আছে। তিনটা নফস নিয়ে মানুষ চলাফেরা করে, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। এই তিনটা নফস নিয়া, তিনটা আত্মা নিয়া দুনিয়ার মানুষের সব থেকে উত্তম হলো সব নফসে মুতমাইন্না, সবথেকে আরামদায়ক হইল নফসে মুতমাইন্না। যাকে নফসে মুতমাইন্না দেওয়া হয়েছে সে ওই জান্নাতবাসী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্নার জন্য সকলে দোয়া করতেছেন। দ্বিতীয় নম্বর নফসের নাম হইল নফসে লাওয়ামা। একটা নফসে লাওয়ামা, এটা করব না এটা করতাম না, এটা থাকবো না এটা থাকতাম না, দুই দিকে মুজাবজাবিনা বাইনা জালিম। এই বালা মসজিদে ফয়রবর পূর্ব ঈদগাহে নামাজ পড়বো না বড় বড় ঈদগাহে গা নামাজ পড়বো, না ফয়রবর ছোট মসজিদে নামাজ পড়বো না শুধু বড় মসজিদে গা নামাজ পড়বো, বাড়িতে গিয়া জমাতে নামাজ পড়বো না মহল্লার মধ্যে গিয়া জমাতে নামাজ পড়বো, ওই জায়গায় যাইবো না এই জায়গায় যাইবো। দুই নফস নিয়ে যে চলাফেরা করে, এই নফসের নাম হলো নফসে লাওয়ামা। এই নফস আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। নফসে মুতমাইন্না ছাড়া একমাত্র আল্লাহর কাছে আর কোনটা গ্রহণযোগ্য না। আর একটা হলো নফসে আম্মারা। আর নফসে আম্মারা হইলো ওইটা যেটা শয়তান কুরবানি দে দিস না, তুই কুরবানি দেস, তোর গরু একটা কন্যা যাবে গা,
কুরবানি দিস না, তুই অমুকের সাথে সম্পর্ক রাখ, সম্পর্ক রাখিস না। সম্পর্ক যদি রাখস তাহলে তোর কাছ থেকে টাকা চাইবে, তোর কাছ থেকে খানা চাইবে, তোর কাছ থেকে সহযোগিতা চাইবে। এর লগে তুই সম্পর্ক রাখিস না। অমুকের বাড়ির কুটুমিত্যা করিস না, অমুকের ছেলের কাছে তোর মেয়ে বিয়া দিস না, অমুকের ছেলের কাছে তোর অমুক মেয়েকে তুই ছেলের কাছে বিয়া দিস না। এই তো এর বংশ বালা না। এই যে নানা নফসে আম্মারা, এই নফসে আম্মারারে বিসর্জন দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন ফাসাল্লি, নামাজ পড়ো। কিভাবে নামাজ পড়বো? গায়ে গায়ে লাগিয়ে নামাজ পড়ো। একজনের হনা আর একজনের ওনার মধ্যে লাগাই দাও, একজনের ফা আর একজনের ফায়ের সাথে লাগাই দাও। একজন গায়ে গায়ে লাগিয়া জমাতে যখন নামাজ পড়বেন, আপনার সাথে তার হিংসা থাকবে না, আপনার সাথে তার বিচ্ছেদ থাকবে না, আপনার সাথে তার ঘৃণা থাকবে না। একে অপরে মিল মহব্বত হয়ে গেলেন। নামাজ যেই মাত্র শেষ হয়ে যায়, ভয় পাকলে নামাজ শেষ করলে খালি হবে না। ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর জন্য নামাজ পড়ো। লিরাব্বিকা, আল্লাহর জন্য। ওয়ানাহার, এবং বিসর্জন দাও। কিতে বিসর্জন দাও? শুধু গরু কুরবানি না, তোমরা দুজনের মধ্যে যে হিংসা ছিল, হিংসাটারে বিসর্জন দিয়া দাও। তোমরা দুজনের মধ্যে ঝগড়া ছিল, ঝগড়াটারে বিসর্জন করিয়া দাও। তোমরা দুজনের মধ্যে শত্রুতা ছিল, শত্রুটারে তুমি দূর করিয়া দাও। তোমরা দুজনের আপোষের মধ্যে তোমরা মিল ছিল না, মিলরে সংশোধন করিয়া দাও। ওয়ানাহার, বিসর্জন করো। ওয়ানাহার, রক্ত প্রবাহিত করো। ওয়ানাহার, হচ্ছে আম্মারারে খাটিয়া ফেলো। ওয়ানাহার, তোমার নফসরে পরিষ্কার করিয়া একে অপরের সাথে মিল মহব্বত বাড়ায় দাও। বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হলো ওয়ানহার। শুধু গরু জবর করার রক্ত নাম ওয়ানহার না, শুধু উট কুরবানি করে রক্ত প্রবাহিত করার নাম ওয়ানহার না, শুধু আপনি মাল সম্পদ ক্ষয় করে এটার নাম খালি ওয়ানহার না। ওয়ানহার শব্দের বিসর্জন হইলো আপনার নফসে আম্মারা যেটা আছে, সেই নফসে আম্মারা পর্যন্ত আপনি বিসর্জন দিতে হবে। আমরা এক আসিনি না নাই? আমরা একে অপরে মিল মহব্বত রাখতে চাইনি না নাই? কি বলে কথা বুঝাইতে পারতেছি না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলতেছেন তুমি নামাজ পড়ো আল্লাহর জন্য। ওয়ানহার, এবং কুরবানি দাও। কুরবানি কি কি দিতে হয়? শুধু খালি জন্তু কুরবানি না, আপনার অন্তরের মধ্যে যে ঘৃণা আছে, অন্তরের মধ্যে যে হিংসা আছে, অন্তরের মধ্যে যে আপনার বিষয় কিনা আছে, এগুলা পর্যন্ত আপনি বিসর্জন দেওয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অন্তরের মহব্বত বাড়াইয়া, এই অন্তরে কিনারে দূর করিয়া মিল মহব্বতের মাধ্যমে বিসর্জন দিবার তৌফিক দান করুক। বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8টা 7:45 বাজে। কুরবানি ঈদ আর রমজানের ঈদে কিছু পার্থক্য আছে। রমজান ঈদ হইলো খালি মিষ্টি খাবন, রমজানের দিকে খালি মিষ্টি খাবন। ঘুম থেকে কিতে ওই দুই ঈদের পার্থক্য এটা। রমজানের ঈদ মিষ্টি খাইয়া ঈদগাহে আওয়া হইল সুন্নত, আর কুরবানি ঈদ মিষ্টি না খাইয়া রোজা রাখিয়া ঈদগাহে আওয়া হইল সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। পার্থক্য না? কই মিষ্টি খাওয়া, কই মিষ্টি না খাওয়া। কুরবানি ঈদ ও রমজানের ঈদ আপনি গিয়া সেই এক রাস্তা দিয়ে আইতেন আর এক রাস্তা দিয়ে যাইতেন, রাস্তার মধ্যে পানি খেয়ে যেতেন। কুরবানি ঈদ আপনি এক রাস্তা দিয়ে আইতেন আর তকবীর বলতেন, আর এক রাস্তা দিয়ে যাইতেন, রাস্তা পানি উনি খাইতেন না, বেড়া গুড়া বানতেন না। বুঝতে পারছি? কুরবানি তাড়াতাড়ি দিতেন। তাড়াতাড়ি কুরবানি দিতেন কেন? রমজান মাসে আপনি রমজানের ঈদ আপনি ইফতার করিয়ে আসতেন ঈদগাহে, আর কুরবানি ঈদ ইফতার না করে আইছেন ঈদগাহে। ইফতার করতে গিয়া কুরবানি দিয়া কুরবানির গোশত ফাট করে খাওয়ার পরে কাছেও খাই দিতেন না, ফাট করে সেইরা ইফতার করতেন। এটা হইল সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। তাই বলতেছি, এই জন্য কুরবানি যখন দিতাম দিয়া সেটা রান্দাবাড়ি করতাম, তাড়াতাড়ি দরকার না দেরির দরকার? কথাটা বুঝতে পারছি নি? তাড়াতাড়ি দরকার। এই জন্য আপনারা শুনতেছেন কোন কোন জায়গার মধ্যে 7:30 ঈদের জমাত, 7:30 ঈদের জমাত, এবং বাংলাদেশ জাতীয় মসজিদে সর্বপ্রথম 7টা ঈদের জমাত। 7টা ঈদের জমাত আরম্ভ হবে
5টা ঈদের জমাত হইবে জাতীয় মসজিদে, 1 ঘন্টা পর পর একটা জমাত হইবে। 7টায় একটা, 8টায় একটা, 9টায় একটা, 10টায় একটা, 11টায় শেষ। এই হলো 5টা। তো আমার ভাইয়েরা, আমরা খয়েরপুর পূর্ব মসজিদের ঈদগাহে যারা সমবেত হয়েছি, যারা এখনো আসেন নাই, আপনারা অতি তাড়াতাড়ি চলে আসেন।